আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি তাদের গণিত বই থেকে 27 পৃষ্ঠার এই সমাধানটি তোমাদেরকে করে দেখাবো। সমাধানটি যদি করতে চাও তাহলে প্রথমে তোমাদের যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে এই চিত্রের এগুলো তোমরা ছোটোবেলায় অনেকেই বাম ডান মিল করেছো, তো এটা অনেকটা বাম ডান মিলের মতোই কিছুটা। তো আমরা শুরু করছি। প্রথমে আমরা এটাকে বোঝার সুবিধার জন্য এটাকে আমরা 1 দিতে পারি, 1 2 3 4 5 6 আমরা এভাবে নাম্বার দিয়ে তারপর এই বিষয়গুলোর সাথে আমরা অ্যাড করে দিতে পারি। তো প্রথমে যে বিষয়টি বলেছে যে এই চিত্রটা প্রথমে বলেছে যে 3টি বাহু ও একটি তল, তার মানে এটা হবে 2 এর সাথে মিল, তার মানে এটা পাশে আমরা 2 দিয়ে দেব। তো এরপরে যে বিষয়টি বলেছে সেটা হচ্ছে 4টি বাহু আর একটা তল। 4টি বাহু আর একটা তল নিশ্চয়ই এই আয়তক্ষেত্রটার সাথেই বলেছে। তো আয়তক্ষেত্রটাকে আমরা কত নম্বর আছে? 4 নম্বর। এখানে তাহলে আমরা 4 নম্বরটা দিয়ে দিব, অথবা তোমরা এরকম বৃত্ত দিয়ে দিতে পারো ভালো করে চেনার জন্য। তো এরপরে বলেছে যে 6টি তল এবং প্রত্যেকটি তল সমান। 6টি তল এবং অর্থাৎ 6টি তল এবং প্রত্যেকটি তল কি সমান। তো তোমরা জানো যে ঘনক বিষয়টা হচ্ছে কি, ঘনকের প্রত্যেকটা তলই সমান এবং প্রত্যেকটা বাহুও সমান। 6টা তল, প্রত্যেকটারই তল কি সমান থাকবে। তো আমি এটা পাশে কত লিখব? ঘনক কত নম্বরে আছে? 5 নম্বরে। তো এটা তো তোমরা এই বিষয়গুলো তো এই চিত্রগুলো তো তোমরা সবাই মোটামুটি কম বেশি নাম জানো। তারপর আমি বলে দিচ্ছি আবার এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, আর এটা হচ্ছে ত্রিভুজ, আর এটা হচ্ছে বক্ররেখা বা বৃত্ত, একটা বল বলতে পারো এটাকে। তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার একটা আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে ঘনক, আর এটা হচ্ছে বৃত্ত। তো আমি যে বিষয়টিতে ছিলাম সেটা হচ্ছে 6টি তল ও প্রত্যেকটি তল সমান, তার মানে এটা কত নম্বরে? 6টি তল শুধুমাত্র ঘনকেরই সমান হয়। তো এটার পাশে আমরা 5 নম্বর লিখে দিলাম 5 নম্বর। তো এরপরে যে বিষয়টি বলে দিচ্ছে যে একটি আবদ্ধ বক্ররেখা ও একটি তল। একটি আবদ্ধ বক্ররেখা এবং একটি তল, একটি আবদ্ধ বক্ররেখা এবং একটি তল দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা কত নম্বরে? 3 নম্বরে। তার মানে এটার পাশে আমরা 3 নম্বর দিয়ে দেব। তো হয়ে গেল আমাদের এই বিষয়টি, 3 নম্বরটা হয়ে গেল। এরপরে 4 নম্বর যে বিষয়টি বলেছে, 4 নম্বর যে বলেছে 6টি তল কিন্তু প্রত্যেকটি তল সমান নয়। 6টি তল কিন্তু এটা 5 নম্বরে। এটা এখানে বলেছে যে 6টি তল কিন্তু প্রত্যেকটি তল সমান নয়। তার মানে এই 1 নম্বরটা অর্থাৎ ইটের মতো দেখা যাচ্ছে এই বস্তুটি আয়তাকার ঘনবস্তু, এটাকে বলা হয় কি আয়তাকার ঘনবস্তু। তো 1 নম্বর এটার দিয়ে দেব। তোমরা জানো যে যেগুলো আয়তাকার হয় সেগুলো হচ্ছে আয়তাকার ঘনবস্তু, আর যেগুলো বর্গাকার হয় সেগুলো হচ্ছে ঘনক। সেই ঘনবস্তুটাকে কি বলা হয়? ঘনক। যেগুলো বর্গাকার হয়, অর্থাৎ বর্গাকার কাকে বলে? এখন মনে প্রশ্ন আসতে পারে যে স্যার বর্গাকার কি? বর্গাকার হচ্ছে যার প্রত্যেকটা পাশে হচ্ছে কি সমান, প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান বা প্রত্যেকটা দিক হচ্ছে সমান। কিন্তু আয়তক্ষেত্রে দেখো একটা দিক ছোট আর একটা দিক বড়, অর্থাৎ এই দিকটা দেখো ছোট আর এই দিকটা দেখো বড়। তো এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। তো এটা আমরা লিখলাম। এটা কত নম্বরে লিখলাম তোমরা দেখতেই পাচ্ছ, এটা 1 নম্বরে লিখেছি। 1 নম্বরের সাথে এটা মিল হবে। তো একটি বক্রতলটা নিশ্চয়ই এই 6 নম্বরের সাথে, যেহেতু সবার সাথে মিলে গেছে সেহেতু একটি বক্রতল শুধুমাত্র এটার সাথেই মিলে যাবে। তো এটার পাশে আমরা 6 দিয়ে দেব। তো শিক্ষার্থীগণ, তোমরা অবশ্যই আশা রাখি আমার যেই বিষয়গুলো বা আমি অঙ্ক যেভাবে বুঝিয়ে থাকি তোমাদেরকে, তোমরা আশা রাখি বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো প্রবলেম ফিল করো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবে, আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। তোমাদের বন্ধুদেরকে যত পারো শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে যারা নতুন আসছো আমার চ্যানেলটিতে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেটটা তুমি পেয়ে যাও।
আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, না হলে কিন্তু পরবর্তী ভিডিওর আপডেটটা তুমি পাবে না, নোটিফিকেশন বারে চলে যাবে না। তো নোটিফিকেশন বারে আমার ভিডিওর আপডেট পাওয়ার জন্য তোমাকে অবশ্যই বেল বাটনটিতে তোমাকে ক্লিক করতে হবে বা অন করে দিতে হবে। সো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।